আজকের আমি আমার ইউটিউব চ্যানেলে কেরিয়ার এবং শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে কেরিয়ার, আমাদের যে কাজকর্ম, জীবন জীবিকা ইত্যাদির ওপর, অর্থাৎ কর্ম, তার ওপর শনিদেবের যে প্রভাব বা কোন গ্রহ এই প্রভাবটাকে মানে সবথেকে কেরিয়ার বিষয়টাকে সবথেকে নিয়ন্ত্রণ করে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো শনিদেব অর্থাৎ আমরা জানি যে কর্মের কারক গ্রহ। তো কর্ম বলতে কি বোঝায়? আমরা যা করি সেটাই কর্ম বলে। কিন্তু আমরা যা করি সেটা থেকে যখন আয় আসে, প্রাপ্তি হয়, সেটা একাদশ ভাব, আয় ভাব। তাহলে দশম ভাব হচ্ছে আমাদের কর্ম, একাদশ ভাব হচ্ছে আমাদের প্রাপ্তি বা আয়, কর্ম থেকে প্রাপ্তি। তাহলে এই দুটো যে কালপুরুষ কুণ্ডলীর এই যে দুটো ঘর, অর্থাৎ কালপুরুষ কুণ্ডলীতে আমরা যখন এই দুটো ঘরে যাব, এই যে একটা হচ্ছে এখান থেকে, এটা যদি মেষ রাশি হয় তাহলে মেষ আমরা যদি ঘুরি, মেষ এটা হচ্ছে কুম্ভ রাশি, আর এটা হচ্ছে মকর রাশি। বুঝতে পারলাম? এটা হচ্ছে কুম্ভ রাশি, এটা হচ্ছে মকর রাশি, এটা হচ্ছে কুম্ভ রাশি। একটা হচ্ছে দশম ভাব আর একটা হচ্ছে একাদশ ভাব। এই দুটো ভাব কিন্তু কে দেয় না? শনিদেব দেয়। তাহলে আমাদের যা কিছু অর্থকরী বিষয় সেটা কে নিয়ন্ত্রণ করে? সেটা শনিদেব নিয়ন্ত্রণ করে। তো কেরিয়ার যখনই কেরিয়ার অ্যাস্ট্রোলজির ব্যাপার আসে, তখনই সব থেকে আগে যে গ্রহটা আমাদের সামনে আসেন তিনি হচ্ছে শনিদেব। তো আমাদের তো বিভিন্ন অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম আমরা দেখতে পাই বা আমরা দেখি। কেউ রবিকে কর্মের কারক গ্রহ বলে, কেউ আবার মঙ্গলকে বলে, কেউ আবার কেউ দেখি বুধকে বলে। বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন কনফিউশন আছে, তারা তৈরি করছে। রবি কেন কর্মের কারক হবে? কেন রবি চাকরি দেবে? রবি চাকরির কারক গ্রহ নয়। অনেক জন্মকুণ্ডলী আমি দেখিয়ে দেবো যেখানে রবির অবস্থা, তাদের কার্তিক মাসে জন্ম, তুলা রাশিতে নিচস্থ রবি বা রবি পীড়িত অবস্থায় বসে আছে, তারা কিন্তু ভালো সরকারি পোস্টে চাকরি করছেন। তাদের শনিদেব কিন্তু স্ট্রং হয়ে বসে আছে। তুলা, মকর, কুম্ভ, বৃষ ইত্যাদি রাশিগুলোতে বসে আছে। এবার বৃষ রাশিটা মিত্র ঘর হিসেবে শনিদেব এই ঘরে ভালো ফল দেন। কন্যা রাশিতেও শনিদেব ভালো ফল দেন। তো কতগুলো রাশি আছে যেগুলোতে শনিদেব খুব ভালো ফল দেন, মিথুন রাশিতেও দেন। তো কাজেই যখনই সার্ভিস, আমরা যখন কর্ম বা সেবা, যেটা হচ্ছে চাকরি, যখনই বিচার হবে লেবার, আমরা যে পরিশ্রম দিচ্ছি সেখান থেকে আয় আসছে, সেটাই কিন্তু শনিদেব। তখনই শনিদেবের ব্যাপার আসছে। পরিশ্রমের কারক গ্রহ ওয়ার্ক, অর্থাৎ যে পরিশ্রমটা থেকে আমরা আয় পাই, সেটা প্রত্যেকটা জিনিস শনিদেব দেয়। কেউ যদি কলকারখানা শ্রমিক হিসেবে কাজ করে, সেখানেও শনিদেব সেই কর্মটা দেয়। কেউ যদি বুদ্ধিজীবী কাজ করে, বুদ্ধিজীবী কাজ, এই বুদ্ধিটা বুধ দেয়। কিন্তু এই যে পরিশ্রমটা দিচ্ছে এবং তার থেকে আয় হচ্ছে, যেটা কর্ম করছি তার থেকে আসছে, সেটা শনিদেব দেন। অর্থাৎ যাবতীয় কর্মের নিয়ন্ত্রণ কে করেন? কেরিয়ার, অর্থ কে নিয়ন্ত্রণ করেন? শনিদেব নিয়ন্ত্রণ করেন। যাদের জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান খারাপ, তারা কাজের বিষয়ে কোনোদিন সন্তুষ্টি পাবেন না। কাজ তাদের চলে যাবে, কাজের জায়গা খুব খারাপ থাকবে, কাজ হঠাৎ করে কাজের প্রভাব ডাউন হয়ে যেতে পারে। মানে কাজ, যে পরিমাণ কাজ আসছিল সেই কাজ কিন্তু তার আসছে না, তার কিন্তু আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবং সব থেকে অভাব দারিদ্র আসে শনিদেব খারাপ হলে। এবং জীবনের, জেনে রাখুন, আর্থিক দিকটা যদি কারোর ভালো থাকে, তার জীবনের 80% প্রবলেম সলভ হয়ে গেল। আর আর্থিক দিক যদি খারাপ থাকে, তার 80% প্রবলেম তৈরি হয়ে গেল। আর এই অর্থ, যে স্থায়ীভাবে অর্থ, রুজি রোজগার, এটা কিন্তু শনিদেব দেয়। শনিদেবের অশুভ প্রভাবে মানুষ সব থেকে বেকারত্বে ভোগে।
তো এবার আসছি শনিদেবকে, যেখানে শনিদেবের অবস্থান কমজোরি থাকবে সেখানে কিন্তু শনিদেবকে প্রতিকার করতে হবে। এবার কোন কোন রাশি নয়, আমরা জন্মকুণ্ডলিতে যখন বিচার করি, যখন জেমস্টোন আমরা প্রেসক্রাইব করি, যখন আমরা কাউকে জেমস্টোন প্রেসক্রাইব করি, জেমস্টোন সাজেস্ট করি, তখন কিন্তু তার লগ্নটাকে আমরা সব থেকে গুরুত্ব দিই, লগ্ন ভাবপতিকে গুরুত্ব দিই। লগ্ন ভাবপতি কোন গ্রহ? যেসব জন্মকুণ্ডলীর লগ্ন ভাবপতি বা লগ্নপতি যথাক্রমে শুক্র, বুধ এবং শনিদেব, বা শনিদেব, শুক্র, বুধ, তারা কিন্তু শনিদেবের যে কোনো জেমস্টোন ধারণ করতে পারেন। এবার আসছি ব্লু সাফায়ার নিয়ে। ব্লু সাফায়ার হচ্ছে শনিদেবের সব থেকে, বা নীলা, যেটাকে নীলাম বলে হিন্দিতে আর বাংলায় নীলা বলে। নীলা হচ্ছে সব থেকে স্ট্রং প্রতিকার শনিদেবের। আর আমি আগেও বলেছি অ্যাস্ট্রোলজিতে সব থেকে স্থায়ী প্রতিকার যদি কিছু থাকে সেটা হচ্ছে জেমস্টোন। পিওর অ্যাস্ট্রোলজিটা তাই করেন। এবং জ্যোতিষ কথাটা, জ্যোতির ব্যাপারটা যখনই আসছে, জ্যোতি থেকে জ্যোতিষ কথাটা এসছে। এখানে সেই রেটাকে আমাদের শরীরে ইনজেক্ট করা হয় স্টোনের মাধ্যমে, যার কারণে আমরা কিন্তু আমাদের যে জায়গাগুলো অপ্রাপ্তি থাকছে সেগুলো পেয়ে যাই। তো যাদের জানবেন কর্মের জায়গাটা কোনো কারণে খারাপ, তাদের খুব খারাপ যাচ্ছে। এবং আমি এটাও দেখেছি, যাদের জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান খারাপ, তাদের যখন 7.5 ঢাইয়া এবং শনিদেবের দশা বা অন্তর্দশা চলে, তাদের কাজের জায়গাটা একদম ডিস্টার্ব হয়ে যায়, খুব খারাপ হয়ে যায়। তাদের সেখানে শনিদেবের কিন্তু প্রতিকার করতে হয়। এবার সবাই কিন্তু নীলা পাথরটি ধারণ করতে পারেন না, ক্ষতি হবে যদি নীলা পাথর। কারা ধারণ করতে পারেন? ওই যে বললাম, যাদের লগ্ন ভাবপতি শুক্র, বুধ এবং শনিদেব নিচে, অর্থাৎ যেসব লগ্ন সাধারণভাবে বৃষ, তুলা, মিথুন, কন্যা, মকর, কুম্ভ, এরা কিন্তু শনিদেবের পাথর ধারণ করতে পারেন। এরা সার্ভিস পেতে গন্ডগোল হচ্ছে, কাজের জায়গা খারাপ হয়ে যাচ্ছে, এদের সমস্যা দেখা যাচ্ছে, কাজের জায়গাটা উইক হয়ে যাচ্ছে, অর্থ ঠিকমতো আসছে না। সেক্ষেত্রে প্রতিকার করতে গেলে, তাদের সেই জায়গাটা ভালো করতে গেলে তাদেরকে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে কোনো শনিদেবের জেমস্টোন ধারণ করতে হবে। নীলা হতে পারে, বা আদার কোনো ব্লু সাফায়ারের মতো আদার কোনো নীল কালারের পাথর হতে পারে, যেমন এমেথিস্ট, যেমন হচ্ছে আর একটা হচ্ছে ব্লু জারকোন। এগুলো ধারণ করতে পারে তারা ধারণ করতে পারে। তাহলে তাদের শনিদেবের প্রভাবটা শুভ হবে। আর ব্লু জারকোনটা সাধারণভাবে শুক্র এবং শনি দুটোর কম্বাইন্ড কাজ করে। এমেথিস্টটা সাধারণভাবে একটু মঙ্গলেরও কাজ করে দেয়। কিন্তু স্যাটার্নের যে নীলা, বিশেষভাবে যে নীলাটা হচ্ছে সব থেকে সুইটেবল, সেটা হচ্ছে অপরাজিতা নীলা। এটা যে কেউ ধারণ করতে পারে, কিন্তু অবশ্যই হ্যাঁ, নীলা তো যেহেতু পাপগ্রহের রত্ন, সেহেতু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কতটা ঠিক লাগবে, কতটা কীরকম কালারটা কতটা ডিপ হবে, সেই ব্যাপারগুলো কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার গাইড করতে পারে। সেটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে পড়বে। যে কোনো পাপগ্রহের রত্ন, নীলাই হোক, কলা হোক, চুনি হোক, যেগুলো আমাদের অশুভ গ্রহ বা পাপগ্রহ বলা হয়, তাদের যখন জেমস্টোন পড়বেন, ভালো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই সাজেশন নিয়ে পড়বেন। কেননা একজন অ্যাস্ট্রোলজার দায়িত্ব নিয়ে সেটা দিতে পারে। তো নিজের মতো করে এগুলো অন্তত ধারণ করবেন না। হ্যাঁ, তা কাজের জায়গা যখন আপনারা ভালো করতে যাবেন, তখন কিন্তু আপনাদের ব্লু সাফায়ার পড়া দরকার, বা স্যাটার্নের অন্যান্য কোনো জেমস্টোন পড়া দরকার। তাহলে কিন্তু আপনাদের শনিদেবের প্রভাবটা ভালো হবে এবং কাজের জায়গা, কর্মের জায়গাটা কিন্তু তখন স্ট্রং হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। তো শনিদেব ছাড়া আর একটা জিনিস বলছি, এটা দেখুন, আমার নিজের হাতেও একটা নীলা আছে, দেখুন ভালো করে, অপরাজিতা নীলা নিজের হাতেও আছে। এইটা পড়ার পর কিন্তু আমার জীবনে, আমার অ্যাস্ট্রোলজির কেরিয়ারে কিন্তু আমি প্রভূত
যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বড় ঠাকুরের কৃপা, ভগবানের কৃপা। আমি কিন্তু আর পেছন ঘুরে আমাকে তাকাতে হয়নি। আর লীলা পড়লে আমাদের মাথা ঠান্ডা থাকে, আমাদের কি হয় না, সূক্ষ্ম সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, ধৈর্য ধরে কাজ, ধৈর্য বৃদ্ধি করে। শনিদেব যখনই ভালো হবে আপনার ধৈর্য বাড়বে। তো কাজেই যাদের রাজ্যকারক গ্রহ, এই যে কতগুলো লগ্ন বললাম এদের রাজ্যকারক গ্রহ হচ্ছে, মানে যাদের লগ্ন ভাবপতি এগুলো, তাদের রাজ্যকারক গ্রহ হচ্ছে শনিদেব। বিশেষ করে যাদের লগ্ন ভাবপতি শুক্র, যাদের লগ্ন ভাবপতি বুধ, যাদের লগ্ন ভাবপতি শনিদেব নিজে, তাদের এই লগ্নগুলোর রাজ্যকারক গ্রহ হচ্ছে শনিদেব। তারা কিন্তু নীলা ধারণ করতে পারেন, তাদের কর্মোন্নতি ঘটবে নীলা পড়লে। এবার কর্মভাবের যে কারক গ্রহ সেটা যদি লগ্নপতির মিত্র হয় সেটাও তারা ধারণ করতে পারেন। তাদের যে জন্মকুণ্ডলিতে যেটা কর্মভাব সেটা যদি ধারণ করতে পারেন তাহলেও তাদের কর্মোন্নতি ঘটবে। এবার সেটা একজন অ্যাস্ট্রোলজার সাজেস্ট করতে পারে যে আপনি কোনটা ধারণ করবেন। দশান্তর্দশাটা বর্তমানে কি চলছে, হোরারি বা গোচরটা এখন কি চলছে, ট্রানজিটে কোন গ্রহ কোন রাশিতে বসে আছে, সেটা একজন অ্যাস্ট্রোলজার সাজেস্ট করতে পারে। অ্যাস্ট্রোলজি খুব সহজ সাবজেক্ট নয়, জ্যোতিষ বিদ্যা জটিল বিদ্যা, ঠিক আছে? তো যেটা পড়বেন, আর একটা কথা বলে দিলাম যেটা সাধারণভাবে কেউ বলার সাহস পায় না, এটা কলিযুগ। এইখানে পাপ গ্রহের প্রভাব হচ্ছে সব থেকে শক্তিশালী। অনেকে বৃহস্পতি করেন, বৃহস্পতিকে খুব গুরুত্ব দেন, কিন্তু বৃহস্পতি বা অন্যান্য যে সমস্ত শুভ গ্রহ আছে আজকের এই কলিযুগে কিন্তু তারা তুলনামূলক তাদের প্রভাব কম থাকবে। রাহুর প্রভাব চারিদিকে, রাহুকে সবাই একটু ভয় পায় বা ঘৃণা করে, কিন্তু রাহু ছাড়া আজকের যুগ চলবে। এই যে ইন্টারনেটে বসে প্রোগ্রাম করছি এটাও রাহু দেয়। এই যে ইলেকট্রনিক জিনিসের সামনে বসে প্রোগ্রাম করছি, মোবাইল যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে এটাও রাহু। ইন্টারনেট, মোবাইল, সফটওয়্যার, কম্পিউটার, এই সব জিনিস, আধুনিক যত জিনিস আছে সব হচ্ছে রাহু, সূক্ষ্ম ব্যাপার। এর সাথে শুক্রটাও কম্বাইন্ড করা থাকে। তা কাজেই পাপগ্রহ ছাড়া এই কলিযুগ কিচ্ছু নেই। আজকে দেখুন লোহা হচ্ছে শনিদেব। আজকে দেখুন প্রত্যেকটা জিনিসে লোহা ছাড়া আজকের যেগুলো আগে কাঠের আসবাবপত্র পাওয়া যেত তার জায়গায় লোহার আসবাবপত্র ভর্তি হচ্ছে লোকের বাড়িতে। লোহা ছাড়া কিচ্ছু হবে না, লোহার জিনিস এখন চারিদিকে, ঠিক আছে? তো কাজেই শনিদেব, এই কলিযুগে শনিদেব হচ্ছে জাগ্রত। শনিদেবের কৃপা যে পাবে, শনিদেবের যে প্রভাব যাদের শুভ থাকবে তারা কিন্তু এই কলিযুগে খুব উন্নতি করবে। এবং শনিদেবের প্রভাব যদি উইক থাকে, খারাপ থাকে, তাদের কিন্তু প্রচুর সমস্যা জীবনে দেখা যাবে। আর্থিক সমস্যা দেখা যাবে, কর্ম নিয়ে সমস্যা দেখাবে, অন্যান্য তাদের যারা আছে মানে তাদের যারা কলিগ আছে তাদের থেকে, মানে তাদের যারা বন্ধু বান্ধব, কলিগ, সহপাঠী, তাদের থেকে তারা কিন্তু পিছিয়ে যাবে। কাজেই সব সময় আমাদের মানে ভাবতে হবে যে আমরা কি করে ভালো থাকবো বা আমরা কি করে এগোবো। কেউ একজন লিখেছে যে ভাগ্যে যা আছে তাই হবে। তো এটা একটা বাজে কথা। ভাগ্যে যেটা আছে তাই হবে, তাহলে তো আমাদের ভাগ্যে শরীর খারাপও হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কেন খাই? ঠিক তেমনি আমাদের সময়টা যখন খারাপ যায় তখন কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রতিকার করতে হবে, জেমস্টোন পড়তে হবে, আমাদের ঠিক মতো গাইডলাইন অনুযায়ী মেনে চলতে হবে। তবেই কিন্তু আমাদের সময়টা ভালো যাবে, আমরা জীবনে উন্নতি করতে পারবো, আমাদের খারাপ সময়টা কেটে যাবে। এটা কিন্তু জানতে হবে। ভাগ্যে যা আছে তাই হবে বলে আমরা বসে থাকতে পারি না, ঠিক আছে? আমাদের যেমন ভাগ্য দিয়েছে তেমন আমাদের চেষ্টা বা পুরুষাকারও দিয়েছে। ভাগ্যকে আরেকটা জিনিস বলে দিলাম, আরেকটা জিনিস যেটা বলা হলো না, আমরা যাকে এই যে রেখাটাকে আমরা ফেট লাইন বা ভাগ্য রেখা বলি, কিন্তু বেনহ্যাম বলছে তার অ্যাস্ট্রোলজির বইয়েতে, মানে পামিস্ট্রির বইয়েতে হস্তরেখা, এটাকে শনি রেখা বলছে। যেহেতু এটা শনির ক্ষেত্রে যায় এবং মাঝখান বরাবর ওঠে, সেহেতু এটাকে স্যাটার্নের লাইন বলা হচ্ছে। এটাকে কর্মরেখা বা এটাকে ভাগ্যরেখার থেকে এটাকে কর্মরেখা বলা যায় এবং এটাকে কেরিয়ার বলা যায়, এটাকে মানি লাইন বলা যায়। এটাও কিন্তু শনিদেব নির্দেশ করে। তো শনিদেব যদি ভালো না থাকে আপনাদের জীবনটা কিন্তু, কাজের জায়গাটা আপনাদের খুব খারাপ,
যে ক্যারিয়ারেই আপনি যান না কেন সেই জায়গাটা গণ্ডগোল। শনিদেবকে অবশ্যই ভালো করতে হবে। কেউ কেউ যদি যাদের রাজ্যকারক গ্রহ শনিদেব নয় তাদের অন্যভাবে প্রতিকার করতে হবে শনিদেবের, তাদের দেখতে হবে কর্মভাব প্রতি কে আছে। আর যাদের রাজ্যকারক গ্রহ শনিদেব তাদের শনিদেবের কালার থেরাপির মাধ্যমে প্রতিকার করতে হবে। কালার থেরাপি শুধু জেমস্টোন পরে দিলাম সেটাও নয়, এই যে আমি আজ নীল রঙের পোশাক পরে আছি এরকম পরেও প্রতিকার করা যায়। বোঝাতে পারলাম? ঠিক আছে, আজের মতো ইউটিউব ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনলাইনে এবং অফলাইনে যারা অ্যাস্ট্রোলজির মানে ভাগ্য বিচার করাতে চান, জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্যটাকে ঠিক করতে চান, অশুভ সময়ের প্রতিকার করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার লেখা আছে, পেয়ে যাবেন। আর যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এই বিষয়গুলো শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এই কোর্সগুলো পড়ানো হচ্ছে আমার ডেসক্রিপশান বক্সে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।